ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দেই। আমরা এখানে কয়েকটি পতাকা এর ছবি দেখতে পাচ্ছি। আমরা এখন গণনা করব এখানে কয়টি পতাকা আছে। এখানে যে কয়টি পতাকা থাকবে সেই সংখ্যার উপর আমরা গোল দাগ দেব। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7। এখানে 7টি পতাকা আছে। আর ডান পাশের সংখ্যাগুলো হচ্ছে 6 8 7 9। তাহলে বলো তো আমরা এখানে কোন সংখ্যাটির উপর গোল দাগ দেব? যেহেতু এখানে 7টি পতাকা আছে তাই আমরা 7-এর উপরে গোল দাগ দেব। এখানে আমরা কয়েকটি ইলিশ মাছ দেখতে পাচ্ছি। এখন আমরা গণনা করব এখানে কয়টি ইলিশ মাছ আছে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6। 6টি ইলিশ মাছ আছে। আর ডান পাশের সংখ্যাগুলো হচ্ছে 8 7 9 6। তাহলে বলো তো কোন সংখ্যাটির উপর গোল দাগ দিতে হবে? যেহেতু এখানে 6টি ইলিশ মাছ আছে তাই আমরা 6-এর উপর গোল দাগ দেব। এখানে আমরা কয়েকটি ক্রিকেট বল দেখতে পাচ্ছি। এখন আমরা গণনা করব এখানে কয়টি ক্রিকেট বল আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। 9টি ক্রিকেট বল আছে। ডান পাশের সংখ্যাগুলো হচ্ছে 10 9 6 8। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বলো তো কোন সংখ্যাটির উপর গোল দাগ দিতে হবে? হ্যাঁ, যেহেতু এখানে 9টি ক্রিকেট বল আছে তাই আমরা 9-এর উপরে গোল দাগ দেব। এখানে কয়েকটি মার্বেলের গুলতি আছে। এখন আমরা গণনা করব এখানে কয়টি গুলতি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। যেহেতু এখানে 10টি গুলতি আছে তাই আমরা ডান পাশে সেই সংখ্যাটির ওপর গোল দাগ দেব। ডান পাশে দেখা যাচ্ছে 9 7 8 10 এই কয়েকটি সংখ্যা আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বলো তো কোন সংখ্যাটির উপর গোল দাগ হবে? হ্যাঁ, যেহেতু এখানে 10টি গুলতি আছে তাই আমরা 10-এর উপর গোল দাগ দেব। এখানে আমরা বেশ কয়েকটি ক্যাপ দেখতে পাচ্ছি। এখন আমরা গণনা করব এখানে কয়টি ক্যাপ আছে। 1 2 3 4 5 6 7 8। এখানে দেখা যাচ্ছে 8টি ক্যাপ আছে। আর ডান পাশের সংখ্যাগুলো হচ্ছে 6 9 8 10। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো কোন সংখ্যাটির উপর গোল দাগ দিতে হবে? হ্যাঁ, যেহেতু এখানে 8টি ক্যাপ আছে তাই আমরা 8-এর উপর গোল দাগ দেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।